14% ধরেছে, এটা ইয়ে না, যে কোনো ব্যাপার নেই। করলে এখানে তো কপি করে দেখি। মামুন মেয়ারটা আমি করছি, দেখি কি বলে। মানি বানান ভুল হয়েছে, মানি। ভাইয়া প্লাগারিজম এত ইয়া করে, একটা ওয়ার্ড থাকলো প্লাগারিজম এটা ধরে ফেলে ফাইবার হুবু হ্যাঁ, সারা অনেকক্ষণ ধরে বসে এরপরে প্লাগারিজম এটা ঠিক করে তারপর আমরা কাজ করতেছি। এরা খুব অ্যাডভান্স টেকনোলজি এখন ইউজ করছে, ভালোই প্লাগারিজম করে। এই কোম্পানি কাজ না করলে তো এদেরকে কেউ ইউজ করবে না। আচ্ছা, রেজাল্ট বলছে যে 100% ইউনিক, ওকে। আর এটাতে চেক না করি। মামুন মিয়াটা দেখলাম, জুবাইর আরাফাতেরটা দেখলাম, সবুজ মিয়ারটা দেখি। সবুজ মিয়া জয়েন করছেন, সবুজ মিয়ারটা দেখি একটু। ওকে, এই যে ইয়াগুলো অন্যভাবে নিয়ে নিয়েছে। আপনারা এই একটা গিগ ওপেন করলে দেখবেন আপনাদের সাহস বেড়ে যাবে। এই গিগ ব্যাপারে প্রতিদিন আপনাদের শুনতেও খারাপ লাগবে, আমার বলতেও খারাপ লাগবে। তো গিগের ঝামেলাটা একটু মিটাই দিই। ওটা ওই যে ইন্টারনেটের নেটওয়ার্কের একটু সমস্যা, এই জন্য বাইরে রাখছি। এই যে আনস্প্লাশে যাবেন, এই জায়গাতে আমি ইমেজ ডাউনলোড দিয়ে আর এক জায়গাতে দিই। এই যে ওয়েবসাইটে ঢুকে এনে সার্চ দেবেন যে ফিমেল ফেস, সার্চ দেন, দেখেন কীরকম ফেস আসে। এখান থেকে আমরা কোনো একটা ইমেজ নিয়ে নেব। এই যে আমরা এই ইমেজগুলো কাজে লাগাতে পারি আমাদের। আজকে আমি পুরো এটা দেখাবো। আর আমি তো পিকচার পাঠাইলাম আমি। পিকচার পাঠাইছিলেন, আমি দেখছিলাম, ওইভাবে হয়তো খেয়াল করে নিয়ে। আসলে দিনের বেলা আপনার আমি অন্য কাজে থাকি, তো এই টাইমটা পুরো 2 ঘন্টার সময় আপনাদের জন্য একেবারে। আচ্ছা, এখান থেকে পিম্পল ফেস লিখে সার্চ দেন। আর কথা আসে না, ভিডিও চলে না। আচ্ছা, এই তো নেটওয়ার্ক চলে গেছিল, দেখা যায় না ভিডিও। গান আসছে, আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে ভালোই চলে, নিশান আর আসছে। মাঝে মাঝে সমস্যা করে। এখান থেকে আপনার এই যে এই পিম্পল ফেস লিখে সার্চ দিয়ে একটা ইমেজ নিয়ে, একটা ভালো একটা ইমেজ নেবেন। এই যে এই ইমেজটা নিতে পারেন, ইমেজটা নিয়ে রিটাচ করবেন। ইমেজটা আমার অলরেডি মনে হয় ডাউনলোড করাই আছে। তো আপনি এক কাজ করেন, এই ইমেজটা নিন। আমি তো ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে কপি করে দিচ্ছি। ইমেজটা নিয়ে কাজ করেন, করে ভিপিএন চালু হয়ে গেছে। Um,
ডাউনলোড করেন, একটা ইমেজ রেডি করেন, তাহলে কাজ আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটু চেক করি ডাবল ডাউনলোড হচ্ছে নাকি। এটা এরপর ডাউনলোড করা আছে, কাজ করে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইয়া পুষ্পা আপনি দেননি, ইমেল সেন্ড করেননি, আছেন নাকি পুষ্পা? হ্যাঁ, আমার কথা শুনছেন পুষ্পা? এই দেখেন রিটাচিং বলে কতগুলো ইমেজ ডাউনলোড দিলাম, এগুলো তো সব ফাইবার থেকে দেওয়া। আমি একটা ফোল্ডার তৈরি করেছি, যে গ্রাফিক ডিজাইন, ফটো অ্যাড, ফটোশপ, রিটাচিং, স্ক্রিন রিটাচ, এই যে এইগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। তো আমি একটা ইমেজ দিতে চেয়েছিলাম, কোনটা যেন, এই যে এরকম একটা ইমেজ দিলেও তো দিয়ে দিতে পারেন, কত সুন্দর দেখছেন না স্যার? স্যার এই যেরকম একটা ইমেজ দিলেও তো দিয়ে দিতে এগুলা পারেন। হুম? এগুলা কপি হিসাবে ধরবে না? আরে আপনাদের তো বললাম, এক ফাইবারের বাইরে দুনিয়ার যেখান থেকে নিয়ে এসে দেন, ফাইবার ওটা বুঝে না যে সে ওটা কোথায় থেকে আচ্ছা নিয়ে স্যার, আসছে। তাহলে এটা লিংক দিয়ে দেন স্যার, এটাই করবো তাহলে। এটা অ্যাডোবি স্টকে আছে, আমি পিম্পল ফেস বলে সার্চ দিয়েছিলাম। তো এটা আমি আচ্ছা স্যার, এটা আমি গিগে দিতে চেয়েছিলাম, আর একটা জিনিস দিতে চেয়েছিলাম গতদিন। আচ্ছা, এইগুলো একটু করাটা খুবই টাফ হয়ে যাবে, তাও একটু করা দিক না দেখি। আর লেসে টুল দিয়ে দেখেন হয় কিনা। হুম, এটা ক্লোন টুল দিয়ে এখান থেকে একটু করে নিই। এখান থেকে নিয়ে নিলাম, ওকে। কারণ এই ভাজের সাথে ক্লোন টুলটা মনে হচ্ছে মানাবে। হুম, বেশি হয়ে গেল। আচ্ছা, এটা করার এখন ইয়া নাই, মুড নাই, অন্য একটা ইয়া করি। তো এই ইমেজটা কিন্তু আমি আমার গিগে মেবি দেবো, ইমেজটা আমার পছন্দ হয়েছে, এটা জাস্ট ওয়াটারমার্ক সরাই দেবো। এই যে এই ইমেজটা নিয়ে কাজ করতে পারেন। স্যার কালকে তো আরেকটা দেখছিলাম। এই যে এই যে এরকম ইমেজ, কত সুন্দর ইমেজ দেখছেন, এই ইমেজটা ব্যবহার করতে পারে অনায়াসে। গত ক্লাসে আরেকটা দেখলাম যে এই ইমেজটা একটু ব্যবহার করতে পারে, দেখি ইমেজটা একটু ইয়া করে নি, আমি খুলে দেখাচ্ছি আপনাদের কি, আপনারাও আমার সাথে সাথে কি খুলবেন আজকে, এভাবে আর হচ্ছে না কাজ। আচ্ছা, ওয়াটারমার্কটা একটু সরাতে গেলে তো ইয়া লাগবে, সময় লাগবে। আমার যে একটা ইমেজ রেডি করা ছিল, এই যে এই ইমেজটা রেডি করা আছে, এই যে এই ইমেজটা, এটা এখন আমি দিয়ে দেবো ফার্স্ট ডেলিভারি, এখানে দিয়ে দিই যে, স্যার এটার কথাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু লিখে দিই যে কিছু একটা লিখে এটা দিয়ে দিই। এই জায়গাতে একটু ভুল হয়ে গেছে, আপনারাও রেডি হন, রেডি হন, সব ঠিক আছে, আপনারাও এখন আমার সাথে সাথে গিগ ওপেন করবেন। আর এটা পিএনজি করে নিলে ভালো হতো, ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে না। এটা যখন ইয়া করবো না আপনার, কি বলে, যখন এটাকে ছোট করব তখন বোঝা যাবে না, করলে তো ভালো হতো, ওইটা আমি আসলে ইয়া করিনি, দেখিনি, আমার চোখে পড়েনি। তো যাই হোক, মোটামুটি হয়ে যাচ্ছে, এটা দিয়ে এখন খুলি। ইমেজ কিন্তু জরুরি, গ্রাফিক্স নিয়ে কাজ করবেন, ইমেজ তো দিতেই হবে, এবং ইমেজ দেওয়ার একটা অ্যাডভান্স টেকনোলজি আজকে যেগুলো কি বলে সিস্টেম দেখাবো।
টেকনোলজিও বলতে পারেন, কারণ ওটাতে টেকনোলজি একটা ব্যবহার হবে এবং একটা কৌশল ব্যবহার হবে, যেটা আমি একটা গিগে দেখেছি এবং ফাইবার ওটাকে ভুল ধরেনি। আমরা যখন কম্পিউটারে কাজ করব তখন দেখা যাবে যে আমাদের কম্পিউটারের চাইতে কম্পিউটারে যে ফাইলগুলো আছে এগুলো অনেক দাম বেড়ে যাবে, এগুলো অনেক অমূল্য জিনিস হয়ে দাঁড়াবে। তো প্রতিদিনের মতো একটা বেসিক জিনিস আপনাদেরকে দেখাই। আমি গিগ ওপেনে চলে যাব, এখানে আর কি লিখতে পারি। স্যার এখানে যে কালারটা আছে এটা মুছে দিয়ে আপনি অন্য কালারে দেন, তাহলে কপির ভিতরে না না, এটা আমি লিখেছি, স্ক্রিন রিটাচিং বাই ও স্যার আপনি লিখছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি লিখছি স্ক্রিন রিটাচিং, এটা লিখলে আবার ইয়ে আছে। আচ্ছা, অ্যাড ইন পয়েন্ট রিটাচিং, দেখি স্ক্রিন রিটাচিং কথাটা না দেখি। ওকে, টুলস, আপনারও রেডি হন, রেডি হন। আমি কিন্তু সবার গিগ আজকে খুলে দেব, কারণ গিগ না খুললে আপনাদের সামনের দিকে আগায় নেওয়া যাবে না। কাজ দেখাবো তো গিগ। স্যার আজকে তো ইমেজ রেডি করতে হবে স্যার, আপনাকে অনেকবার নক দিলাম, আপনি রিপ্লাই দেন নাই, যার কারণে আর ফটোটা বানাইতে পারিনি আমি। এটা কি অজুহাত তাহলে দিচ্ছেন, বানায় রাখতাম। কি অজুহাত দিচ্ছেন? এই অজুহাত লজ্জাজনক অজুহাত। ইমেজের অভাব আছে দুনিয়াতে। আর আপনি দেখেন আমি কয়বার নক দিছি আপনাকে, না, তা আমি হয়তো পরে তো বিরক্ত দেখলাম। হবেন দেখে আর ভালোভাবে কিছু বলি না। ইমেজের অভাব নাই দুনিয়াতে, কত ইমেজ, আর আপনি ইমেজ পাচ্ছেন না। এতদিন পরে এসে যদি বলে ইমেজ পাচ্ছি না স্যার। স্যার কালকে ইনশাআল্লাহ খোলা হয়ে যাবো। আর আজকে আমার টাইটেল একটু সিলেক্ট করে দেন, টাইটেলটা। আজকে রেড হন, আজকে খোলা হবে। 2 ঘন্টার সময় কি করব আমরা? আচ্ছা স্যার, দুইটা টাইটেল আছে, ওইটার একটা সিলেক্ট করে দিলে ওই অনুযায়ী আমি ফটোটা বানাবো। ফটো হলো কিছু, আরো একটা কিছু লেখা দিত, হাই এন্ড রিটাচ। আচ্ছা, ফার্স্ট ডেলিভারি দিলাম, মানি ব্যাক গ্যারেন্টি একটা লোগো দিয়ে দিই, ঝামেলা শেষ। দেখি মানি ব্যাক গ্যারেন্টির লোগো আছে কিনা এখানে। এই যে পিএনজিটা নেব, দেখি পাওয়া যায় কি। অটোমেটেড তৈরি করা একটা ব্যাচ নিয়ে নিই, এটা ভালো লাগছে। পিএনজি হলো এটা, কেমন করছে মানবিক গ্যারান্টি।
এই তো লাস্ট কর্নারে। পেয়ে গেছি। একেবারে লাইভ দেখাচ্ছি যে আপনাদের গিগ কিভাবে ওপেন করবেন। আর গিগ ওপেন না করলে তো গিগে ইয়ে আসবে না, অর্ডার আসবে না। ডাইনিকের লাস্ট কর্নার ছিল। হ্যাঁ, এটাও ভালো লাগছে দেখি, এটা ডাউনলোড এত দেরি নিচ্ছে। হুম, এই যে রেড কালারটা মার্ক করবে। কালার সাইকোলজি নিয়ে আপনাদের 2টা ক্লাস নিব। আমার একটা ব্লগই খোলা আছে কালার সাইকোলজি নিয়ে। কালার কত ইন্টারেস্টিং জিনিস, এটা যখন আপনাদেরকে দেখাবো কালার সাইকোলজি তখন বুঝবেন। এ পর্যন্ত আমি 6 ঘন্টার 2টা ক্লাস নিয়েছি কালার উপরে। তো ওখানেও ওগুলো বলা সম্ভব হয় না সবগুলো। এই যে এগুলো কালার সাইকোলজির জিনিস, এই যে এই জিনিসগুলো দেখছেন, এগুলো আমি বুঝাবো আপনাদের কীভাবে মানুষের ব্রেনে কাজ করে। তো তাহলে এটা এটা একটা দেশের পতাকার মতো লাগছে, এটাই ভালো লাগছে। এটাকে একটু ইয়া করে নিই, কুইক সিলেকশন টুল দিয়ে। ওকে, এবার যে দিকটা ছোট করে নিই। আচ্ছা, আমার আবার এই ভার্সনে ইয়া শিফট প্রেস করা লাগে না আপডেট ভার্সনে। আমার ট্রেনার একটা কথা বলছিল, আমি যার কাছে শিখছি কাজ, মানে আমার খুবই নাম করা একজন ট্রেনার, উনি এলইডিপি ট্রেনার এবং ন্যাশনাল ইনস্টিটিউটে ক্লাস নেয় উনি। তো উনি যেটা বলছিল, এই কথাটা আপনার মনে রাখবেন যে যদি আপনার প্রফেশনাল কাজ করেন, যদি প্রফেশনালে কাজ করেন আর আপনার ওখান থেকে যদি ইনকাম আসে, তাহলে প্রথমে যেটাতে বিনিয়োগ করবেন সেটা হলো আপনার ডিভাইসে বিনিয়োগ করবেন। আর ডিভাইসে বিনিয়োগ বলতে যেটা বোঝাচ্ছি আমি, সেটা হলো যত আপডেট সফটওয়্যার আমরা ব্যবহার করব, কাজ তত নিখুঁত হবে। আমি এর আগেও বলছি যে আপনার যেটা যেটা পারেন সেটা ব্যবহার করেন, সেটাও ঠিক আছে। এই কথাটা আমি এজন্য বলছি, হঠাৎ মনে পড়লো কথাটা আমার। তো প্রথম অবস্থায় তো আমরা কেউ ওইভাবে বিনিয়োগ করতে পারবো না। পরে যখন আমাদের আর্নিং হবে, তখন আমরা ডিভাইসে বিনিয়োগ করব আর ভালো একটা কনফিগারেশনের একটা কম্পিউটার আমরা নিব, সে ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক। আচ্ছা, হয়েছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যত আপডেট সফটওয়্যার হয় তাদের অ্যালগোরিদম, তাদের ফাংশন তত আপডেট হয়। তো ফটোশপের ক্ষেত্রে আপডেটটা ব্যবহার করতে পারলে ভালো, এটা কাজের কোয়ালিটি খুব বাড়ায়। আর এখন শেখার জন্য যেটা আপনার যেটা দিয়ে হোক শেখেন, ব্যাপার হলো এটা। আমি এর সাথে একটা কথা জোড়াই দিছি, সেটা হলো যখন আপনার ইনকাম হবে তখন একটা ভালো একটা কনফিগারেশনের কম্পিউটার বানায় নেবেন। কিন্তু এখন শেখার জন্য সে সিসি ব্যবহার করেন বা সিএস ব্যবহার করেন, এটা কোনো বিষয় না। আচ্ছা, আমার ফাইবার ডিসপ্লে তো দেখা যায় নাকি? জি স্যার। আচ্ছা দেখেন, আমি কিছু এফএকিউ নিলে হতো, এফএকিউ পরে না হলে অ্যাড করবো। এখন গিগে চলে যায়, এখনো ডিজিটাল মার্কেটিং এর গিগে আছে, এটা এখনো কনভার্ট করিনি, এটাকে কনভার্ট করতে হবে এক সময়। তো আমি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম। তারপরে যেটা করব, আমার রিটাচ গিগের ভিতরে সব থাকার কথা।
কপি পেস্ট আমি হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং থেকে গ্রাফিক্সে যাবেন না এখন? হ্যাঁ হ্যাঁ গ্রাফিক্সে যাব। আচ্ছা এটা যদি সময় হয় এটাও দেখাই দেবো, খুবই সহজ এটা একেবারে দেওয়া। আর ডিজিটাল মার্কেটিং শেখাটা আমার জন্য সৌভাগ্যের ছিল, আমি এখানে অনেক কিছু শিখেছি, যদিও কাজ করার সুযোগ আমার হচ্ছে না, কারণ আমি একটা কাজের পাশাপাশি এটা ধরে তাহলে রাখছি। আপনি কি এখন প্রফেশনালি গ্রাফিক্স নিয়ে কাজ করবেন? হ্যাঁ গ্রাফিক্স নিয়ে কাজ করব। এটাতে এখনই আমার সময় বা ইন্টারেস্ট দুইটা দেওয়া দেওয়া যাচ্ছে। ডিজিটাল মার্কেটিংয়ে শুধু ওয়েবসাইটের পার্টটা বাদ দেবো আমি, ওয়েবসাইটের পার্টটা এখন আমার দ্বারা সম্ভব না, এখন এত সময় দেওয়া সম্ভব না। গ্রাফিক্সে আপনার সময়টা হয় কি যে আমি শেখাতে আমার ভালো লাগে, যে আপনাদেরকে শেখাচ্ছি, আপনার সাথে পরিচয় হচ্ছে। আসলে টাকা পয়সা একটা ব্যাপার আছে, কিন্তু পরিচিত হওয়া বা ক্লাস নেওয়ার ভেতরে একটা মজা আছে। তো দেখো আমি এটা দেখাই আমি কেন করছি এটা। এটা এই জন্য করছি যাতে কোনো ডটের পাশে যাতে ইয়া না হয়, লিঙ্ক যেন না হয়ে যায়। এটা আমি কপি করার জন্য ডাইরেক্ট এখান থেকে কপি করে দিচ্ছে না, তো কপি করলাম। আচ্ছা বলছে যে লুকস গুড, 61টা হয়ে গেছে, এই জন্য একটা দেখি কমানো দেখি স্পেস হবে। ওকে, ফ্যাশন or the ফ্যাশন or দিলে কেমন লাগছে? আচ্ছা হাই পোর্ট্রেট, হাই ইন ফেস পোর্ট্রেট স্ক্রিন ফেস ডিটাচিং ফর ফ্যাশন মডেল। और শব্দটা এখানে ভালো লাগবে না, অ্যান্ডি দিয়ে দিলাম। ওকে অ্যান্ডি দিলাম। যেটা দিই টাইটেলে ইয়া না দিলেও সমস্যা নেই। হ্যাঁ তারপরে দেখেন ক্যাটাগরি, ক্যাটাগরি যেটা দিলাম গ্রাফিক্স ডিজাইন প্রথমে আছে, এরপরে এটা কোন ক্যাটাগরিতে যায়, গ্রাফিক্স ফর, না এটা না, বিজনেস কার্ড এটাও না, ইলাস্ট্রেশন না, এটাও না, পোস্টার না, পোস্টার না, না আর্টও না, ওয়েবও না, সোশ্যাল মিডিয়ার জন্য না, ফটো এডিটিং এই অপশনে হবে না? এটা কি পোর্ট্রেটস অ্যান্ড ক্যারি, এটা সবার কি জিনিস? আচ্ছা একটু নিচে গিয়ে দেখি। হ্যাঁ, ফটো এডিটিং একটা অপশন এখানে থাকে মনে হয়। থাকার তো কথা। লোগো ডিজাইন না, এটা কিন্তু খুব ইয়াতে দিতে হবে, চিন্তা ভাবনা করে যেটার সাথে রিলেভেন্ট সেটা দিতে হবে। একটু দেখি আমরা কি আছে, কোনটা মেলে। এটা একটু মিলছে, ফটোশপ এডিটিং। ওকে ফটোশপ এডিটিং, এটাতে সার্চ অনেক বেশি হয়, এটা কি দেবো ক্যাটাগরি? আচ্ছা ফটোশপ এডিটিংয়ে থাক। আর একটা আমার চোখে ধরলো, এর জন্য এটা করতে চাচ্ছিলাম। এইটা আমার ফ্যাশন ডিজাইন হবে না, ফ্যাশন নিয়ে কাজ করবে। কই ফ্যাশন, না না ফ্যাশন ডিজাইন অন্য জিনিস, এই ফ্যাশন আর ওই ফ্যাশন আলাদা জিনিস। পোর্ট্রেট এইটার মানে কি একটু দেখি, এটার মানে একটু দেখিলে ট্রান্সলেট, ছিল ক্যারিকেচারটা কি জিনিস আসলে?
ব্যঙ্গচিত্র ও আচ্ছা, না নিচে আছে তো। না না, ব্যঙ্গচিত্র আঁকবো না, ব্যঙ্গচিত্র আঁকবো না। ফটোশপ এডিটিংয়ে থাক। ফটোশপ এডিটিং, পোস্টার ডিজাইন না, পোস্টার ডিজাইন না। দেখেন এখানে এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, এর আগে আমি দেখিয়েছি আপনাদের, আমি আবারও দেখাচ্ছি। রিটাচিং অ্যান্ড ইনহ্যান্সমেন্ট একেবারে সরাসরি চলে এলো। ফাইল ফরম্যাট কি সবগুলো দিয়ে দিই, সবই দেওয়া যাবে, সমস্যা নেই। এবার ট্যাগ, ট্যাগে যেটা দেবো, ট্যাগ নিয়ে আসলে এত মাথা ব্যথা নাই, আগে খুব মাথা ব্যথা ছিল ট্যাগ নিয়ে। তো আমার প্রথম যেটা এটা আমাদের কি ছিল, ফেস নেই স্ক্রিন রিটাচিং ছিল, কম্পিটিশন কম ছিল, ফেস রিটাচিং না, ফেস ফেস রিটাচিং। আচ্ছা ফেস, তারপর আচ্ছা আমি একটু রিটাচিং বলে দিই, ফটো রিটাচিং দিলাম। তারপরে হাই ইন্ট আছে কি দেখি, হাই রেজলিউশন না, এই হাই রেজলিউশনটা শেখাবো আপনাদের, মনে রাখেন তো। আচ্ছা স্যার, স্যার হাই এন্ড হবে না? হাই নাই, নাই হাই নাই, আর একবার দিয়ে দেখে আছে কিনা। হাই না, এ নামে কিছু নাই, ইএনডি তাও নাই। কিওয়ার্ড থেকে নিই, বিউটি রিটাচ অ্যাডভান্স মডেল। আচ্ছা মডেল আছে কি দেখি তো, মডেল, সরি মডেল, মডেল বলতে কোন মডেল বোঝায়? অ্যাডভান্স রিটাচিং আছে, এডিটিং না, অ্যাডভান্স বলে কিছু নাই। ট্যাগ হলো স্ক্রিন, স্ক্রিন রিটাচিংও নাই। তারপরে পোর্ট্রেট, পিওআর, পিওআর টিআরএ, পোর্ট্রেট, শুধু পোর্ট্রেট কথা আছে। ন্যাচারাল রিটাচিং না, এখানে কমন কিছু ট্যাগ নিতে হবে, এই ট্যাগের ভিতরে নাই। বিউটি, বিউটির টিপস তো না, ফ্যাশন, এসিস, ট্যাগ আমি দিতে পারি ইচ্ছা করলে, ইন্টারনেট ক্লিক করলে চলে আসবে। সব সিঙ্গেল ওয়ার্ড আসে তো, সিঙ্গেল ওয়ার্ড দিলে কি ট্যাগ হবে না? ট্যাগ আমাদের ওই ফাইলটা কই, একটু ড্রাইভে যাই, ওখান থেকে কিছু নেই। ট্যাগটা আগে খুব ইম্পর্টেন্ট ছিল, এখনো ইম্পর্টেন্সে আছে, তবে টাইটেলটা এখন বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ছবি এখানে, রিটাচিং, এখন কোনটা ফাইল ছিল, এটা এগুলো ট্যাগও তো না, ইমেজ রিটাচ, এটা কি আছে একটু দেখি। ইমেজ রিটাচ, আচ্ছা ইমেজ এডিটিং দিয়ে দিই, এটা খুব ভালো কাজে দেবে। কমন কিছু, ফটো এডিটিং দিলাম, ইমেজ রিটাচিং, ফটোশপ বলে কিছু সার্চ দিয়ে দেখি, ফটোশপ ওয়ার্ক, রিটাচ, রিটাচ শব্দই নাই, ফটো রিটাচিং। আচ্ছা ফটো রিটাচিংটা প্রথমে দিয়ে দিয়েছি। কয়টা, 5টা ট্যাগ দেওয়া যায়, আমি
5টাই দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, যদি ট্যাগ নাও থাকে তাও এগুলো দেব, কারণ এটার একটা ইয়া আছে। এখানে আমি ইন্টার দিলে হয়ে যাবে, কিন্তু যদি অটোমেটিক না আসে তারপরে এখান থেকে স্ক্রিন রিটাচিংটা দেবো, কারণ এটাতে দুইটা জিনিস কাভার করে ফেলবে অলরেডি, এটা আর এটা কাভার করবে। ওকে, এটা দিয়ে আমি শেষ করে দিলাম। পরে এগুলো আমি চেঞ্জ করতে পারবো, তবে চেঞ্জের দিকে আমরা যাব না, বারবারে বলছি। একটু রিভিশন দিয়ে নিই। আই উইল, দেখছেন আই উইল ডু হবে, ফর মডেল দিয়ে দিই, ফ্যাশনটা বাদ দিয়ে দিই, তাহলে এটা পারফেক্ট হবে। তাহলে আই উইল ডু হাই ইন পোর্ট্রেট ফটো, পোর্ট্রেট ফটো স্ক্রিন, পোর্ট্রেট ফটো কাটবে। ওকে, পোর্ট্রেট ফটো স্ক্রিন, পোর্ট্রেট না, আচ্ছা, একটু হাই ইন পোর্ট্রেট ফটো স্ক্রিন, ফটো স্ক্রিন কেমন হলো, পোর্ট্রেট, এটা একটু কাটি। দেখছেন কত কিছু ভাবা লাগছে। হাই ইন স্ক্রিন ফেস রিটাচিং ফর মডেল, ফেস রিটাচিং ফর মডেল, পোর্ট্রেট ফটো হবে, পোর্ট্রেট ফটো। ও, ভিপিএন চালু হয়ে যাচ্ছে। আমি একটা প্রিমিয়াম ভিপিএন ইউজ করি, তবে আপনারা এইসব ভিপিএন টিপিএন ইউজ করতে চান না, এটা খুব সেন্সিটিভ জিনিস। ফটো পোর্ট্রেট ফটো, ওকে হয়েছে, মোটামুটি সুন্দর লাগছে। সেভ অ্যান্ড কন্টিনিউ গেলাম। আচ্ছা, আমার কথা কি কিছুক্ষণ আপনারা শুনতে পাননি নাকি? আচ্ছা, সমস্যা নেই, আমি তেমন কিছু কথা বলেও নেই। এই যে পরে গেলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এই যে দেখেন আমার এখানে অলরেডি পারমালিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমার স্ক্রিন অফ। আচ্ছা, দেখেন এখানে এখানে দেখেন পারমালিঙ্ক অলরেডি হয়ে গেছে, যে আই উইল ডু পোর্ট্রেট ফটো হাই ইন স্ক্রিন ফেস রিটাচিং, হাই ইন ফেস স্ক্রিন রিটাচিং, স্ক্রিন ফেস রিটাচিং ফর মডেল। ওকে, আর ফেস স্ক্রিন, ফেস স্ক্রিন কথাটা হয় না। এখানে বেসিক নাম দেবো, যে বেসিক প্যাকেজে দিয়ে দিই, এগুলো আমার কোনো ইয়ে নাই। বেসিক প্যাকেজ কপি করে নিই সরাসরি দিয়ে দেওয়ার জন্য। এটা দিয়ে হলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজ। আচ্ছা, ডিসক্রাইব, এখানে কিছু কথা লিখে দেবো। ডেলিভারি টাইম একদিনে দেবো, এটাও একদিনে, এটা দেবো 2 দিনে। এবার ওই অনুযায়ী সাজাবো। রিভিশন আনলিমিটেড, এগুলো একটু নিচে দিয়ে দিই। শোনেন, চিন্তা ভাবনা কিছু আছে যে বৃত্তের বাইরে চিন্তা করা লাগে, বৃত্তের ভিতরে সবসময় চিন্তা করলে কিন্তু হয় না।
মনে করেন যে সব সিরিয়াল বাই আছে, সিরিয়ালে আমাকে এটা দিতে হবে এরকম না, আমি একটু একটু ক্যালকুলেশন করে নিই। আচ্ছা 2টা ইমেজ দেবো, তারপরে দেবো 4টা দেবো আননোন। চারটা চারটা ইমেল মেবি লাগে না। 2টা, আচ্ছা 4টা আর এখানে দেবো। আচ্ছা এখানে 10টা ইমেজ দেবো, যেহেতু মডেলদের কাজ করবো আমি, মডেলের ছবি বেশি হয়। আচ্ছা এখানে দেবো 3টা, এখানে 5টা, এখানে 10টা দিয়ে দেবো একেবারে। তো এই হলো প্যাকেজ। এই প্যাকেজটা যেভাবে কাজ করে, আমি একটা ডিসকভারি চ্যানেলে আপনার দেখেছিলাম, ব্রেন গেম নামে একটা অনুষ্ঠান দেখেছিলাম। তো সেখানে পপকর্ন নিয়ে একটা কথা ছিল। এই প্যাকেজটা আমি ঠিক ওই ক্যাটাগরিতে সাজালাম, এটা পপকর্ন ক্যাটাগরিতে সাজানো। তো এটা পপকর্নটা কি, আমার যতদূর মনে আছে একটু দেখায় আপনাদের। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমাদের আপনার মনে করেন না যে আপনার ব্রেন সবসময় আপনার কথা শোনে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা সাবকনসিয়াস মাইন্ড আমরা অনেক সিদ্ধান্ত নিই। তো দেখেন পপকর্নের 2টা রাখি, কপি করে নেব আরো 2টা। তো এটা খুব সূক্ষ্মভাবে বোঝেন, আপনার সারা জীবন কাজে লাগবে জিনিসটা। তো এটা হলো পপকর্নের 3টা, মনে করেন কি বলবো, ঠোঙ্গা না কি বলে, হ্যাঁ এরকমই ঠোঙ্গায় ধরেন বক্স। তো এটার দাম হলো, যদি এটার দাম 3 টাকা হয়, আচ্ছা 3 টাকা দিলাম, এটা 3 টাকা, আর এটার দাম দিলাম হলো 5 টাকা। এটা হলো 10 টাকা দিলাম। এখন ব্যাপারটা হলো যে আমি যদি এখন দাম ফিক্সড করি, তো তাহলে এটার প্রাইস আমি যদি আপনার দেই, আচ্ছা এটার প্রাইস দিলাম আমি 10 টাকা। আচ্ছা এটা ওইভাবে নিবে না। আচ্ছা এটার দাম দিলাম 10 টাকা। এটার দাম দিলাম 15 টাকা, আর এটার দাম দিলাম হলো 25 টাকা। তো মাঝখানেরটা একটা কাজ করি, এটার দামটা একটু আরো কমাই, 2টা পিস করে দেয়। তো এখন যদি আপনাদের বলা হয় আপনারা কোনটা কিনবেন, কি আবার আমার কি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন না? আবু সাইদ নয়ন, জুবাইর আরফাত, মামুন মিয়া, আর চিন্তা করতেছি। ও আচ্ছা স্যার চিন্তা করেন, বলেন আর চিন্তা করতেছি কোনটা নিমু। কোন পপকর্ন কিনবেন বলেন। উপরে দাম কিন্তু এগুলো প্রাইস, আর নিচেরটা হলো কতটুক পরিমাণ, এটা কিন্তু প্রাইস একটা লিখলে আপনারা বুঝতে পারবেন। এটা হলো প্রাইস। কোনটা আপনার জন্য লাভজনক হবে চিন্তা করেন, বা অধিকাংশ মানুষ কোনটা কিনতে পারে। আর 25 টাকারটা 25 টাকারটা আচ্ছা হলো 25 টাকারটা, তাই না? আচ্ছা তাহলে একটু প্রাইসটা চেঞ্জ করে দিই।
এই জায়গাতে আরো 2 টাকা কমাই দিই, স্যার 10 বলেন এটা প্রাইসটা কমাই দিলাম, আরো 2 টাকা কমাই দিলাম, তাহলে 8 টাকা, 15 টাকা আর 25 টাকা। আপনি কোনটা কিনবেন? স্যার 8 টাকাটা। আচ্ছা 8 টাকাটা কিনবেন, তাহলে 8 আর 16 টাকা। আমি এখনো 25 আছি। আচ্ছা দুইটা 4টা হলে 8 আর 16 টাকা। হ্যাঁ ঠিকই তো আছে, আপনার তো লাভজনক হবে। তাহলে এখানে একটু 10 টাকাই করে দিই, 10 টাকা। এটার দাম আর একটু বাড়াই দিই, এটা এটা হলো, আচ্ছা এটা 25 টাকায় থাক। এখন আপনি সিদ্ধান্ত নেন কোনটা কিনবেন। আমি 10 টাকা। আচ্ছা 10 টাকা। একটু চ্যাট বক্সে লিখে দেন 10 টাকা। কে কোনটা কিনবেন বলেন। 25। 25। আচ্ছা দেখেন, আসলে কথা এটাই না, আমি যেটা এখানে দেখালাম সেটা আসলে একটা উদাহরণ দেখালাম। এই ব্যাপারটা আমাকে যদি বলে আপনি কোনটা কিনবেন, তো আমি এইসব দাম টাম দেখতে যাব না, এই দামটা পরে দেখব। মানে হিউম্যান সাইকোলজির কিছু ব্যাপার আছে, আমি আগে দেখবো আমার চাহিদা কতটুকু। তাহলে আমি প্রথমে দেখবো হলো আমার চাহিদা। তো বিদেশিরা কিন্তু সবাই শিক্ষিত, যারা ইউরোপের মানুষ তারা ধরে নেন যে ওরা 95% এডুকেটেড, মানে ধরে নেন মানে তারা আসলে এরকমই শিক্ষিত। তো তারা যে ডিসিশনটা নেবে সেটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে নেবে। তো যখন এই জায়গাতে 3 করে দেব, ব্যাপারটা কিন্তু দেখেন আরো ইন্টারেস্টিং হবে। আসলে এখানে 3ই দেওয়াটা বেটার হবে। যদি 3টার দাম 10 টাকা হয়, 5টার দাম যদি 15 টাকা হয়, আর 10টার দাম যদি 25 টাকা হয়, এই দুইটা কিন্তু খুব একটা অসামঞ্জস্য না। আসলে আমাদের মূল টার্গেট হলো এই দুটা। এটা তো ঠিকই আছে, 5 + 10 15 15 30 হয়, এটা 25 টাকা, এটা ঠিকই আছে, কিন্তু এই দুই জায়গাতে আমাদের ব্রেন খরচ করা লাগে। তো আমরা যেটা করব, যদি 3টার দাম 10 টাকা হয় তাহলে 5টার দাম 15 টাকা, এরা ঠিক আছে, কারণ একটু বেশি নেবে, ওকে তো একটু ছাড় দিতেই হবে। তো বেশিরভাগ মানুষ এটা কিনবে, পপকর্ন যেটা বলছে আর কি, খই যেটা, এটা কিনবে কিন্তু মানুষ। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখব যে আমার প্রয়োজন যদি এখানেই শেষ হয়ে যায়, তাহলে আমি এইখানে এটুকুই কিনবো, বাকি 5 টাকা তখন হিসাব করবো 5 টাকার জন্য আর একটু মানে আরো অনেক বেশি পাইলাম। এখানে 10 টাকায় 6টা পাওয়া যেত, 15 টাকায় আমি 5টা পাচ্ছি। যারা হচ্ছে খুব ভাবে চিন্তা করবেন না, তারা কিন্তু এটা কিনবে। তো এই দুইটা আমাদের মেন টার্গেট, এটা আলাদা হিসাব। এই জায়গাতে আসলে বায়াররা এসে কথা বলে, এই অর্ডার যখনই দিবে তখন আপনার সাথে এসে কথা বলবে। আর এই অর্ডার যখন দেবে তখন কিন্তু আপনার সাথে খুব একটা কথা নাও বলতে পারে, হয়তো এরকম একটা দরকার, অর্ডার দিয়ে দিল। তো একটু হিসাব করে দেখি আমরা, যদি এখানে কত হয়, আচ্ছা 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তাহলে 3.33 ধরি, গুণ 3 মানে 9। আচ্ছা তারপরও এটা হলো আছে, মানে আমি এটার সাথে এটা তুলনা করে দেখলাম বাবা ঠিক আছে কিনা। তাহলে আমি এই অনুযায়ী সাজাবো। এখন আমি একটু সাজাই দিই, একেবারে আমার প্রাইসটা বসানো ঠিক আছে, 3 5 10। এখন আমি দাম বসাবো এবং আমি কি কি সার্ভিস একে দেবো, কতটুকু পপকর্ন আর কি দেবো একে। আমি সোর্স ফাইল দেবো না, এই জায়গাতে সোর্স ফাইল দেবো, এখানে সোর্স ফাইল দেবো, এটা একটা কিন্তু অ্যাডভান্টেজ। হাই রেজলিউশন আমি 3টাতেই দিয়ে দেবো। কমার্শিয়াল ইউজ আমি শুধুমাত্র ইয়াটাতে দেবো, প্রিমিয়ামে দেবো। কমার্শিয়াল ইউজ মানে আমার এআই পিএইচডি ফাইল দিয়ে দেওয়া লাগবে। এখন আমি দাম বসাবো, দাম ওটাই 10 15 দিয়ে দিই, 15 25, যেহেতু আমি বিগিনার, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিলাম। কিন্তু এখন এর সাথে কি দেব, ওই তো কথা ওইটাই, 3টা 3 ইমেজ, সরি বাংলা হয়ে আছে, 3 ইমেজ
ইমেজ না ফটো দিবেন, কারণ আমরা রিটাচিং এর কাজটা ফটোতেই এটা করব। কম হয়ে গেল না স্যার? ফটো রিটাচিং এ তো অনেক সময় লাগে, কষ্ট বেশি। কষ্ট বেশি হলে এখন কিছু করার নাই। আমি যদি এখন $10 দিই, $10 আর $25 একটা কথা বলতে আছে। $25 10টা, দেখেন এই দামের সাথে এই দাম ঠিক আছে, কিন্তু জি স্যার, এটা তো অনেক বেশি হয়ে যায়। এই মূল্যের সাথে এই মূল্য দামটা ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা দেখি মার্কেট কিভাবে চলছে একটু দেখে আসি। আচ্ছা কেউ একটু স্ক্রিন শেয়ার করেন, আমারটা তো কাজ চলছে। ফাইবারের একটু মার্কেটটা দেখি, স্ক্রিন রিটাচিং এর। স্যার একজনের তো $50 দেখছিলাম। হ্যাঁ দেন তা দেখেন, শেয়ার করেন, একটু দাম বাড়াই দেবো প্রয়োজন। $50 দেখছিলাম। আমি আসলে এখনো দেখিনি, প্রাইসটা দেখিনি, আপনি দাম বাড়ান, ইয়া করেন, এই স্ক্রিন শেয়ার করেন, দেখি দাম বাড়ানো যায় কিনা। 10টা ইমেজ $25, এটা তো আসলে হাস্যকরে লাগছে আমার কাছে। এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, এটা রিটাচিং এর কাজ করব। নয়ন সাহেব আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি। আর আমাদের বাংলাদেশিদের দাম দেখে আমাদের লাভ নেই, একটু বাইরের দেখি। আচ্ছা বাইং মোডে যান, বাইং মোডে গিয়ে আপনি হলো ইয়া করেন, সার্চ দেন রিটাচিং, শুধু রিটাচিং কথাটা লেখেন। আচ্ছা নয়ন সাহেবের তো ইন্টারনেটের অবস্থা খুব ভালো। জি স্যার, উন্নত মানের। হুম সার্চ দেন দেখেন রিটাচিং বলে সার্চ দেন। অন্য কেউ সার্চ দেওয়া থাকলে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা তাহলে আমি দিচ্ছি অন্য একটা ব্রাউজার থেকে। আপনার নয়ন সাহেব আপনি ইয়া করেন, বন্ধ করেন, আমি দিচ্ছি। আর আসছে আসছে। আসছে। আচ্ছা রিটাচিং বলে ইয়া করেন।
আচ্ছা নয়ন সাহেব, আপনি কি শেয়ার করেছেন? না স্যার, নেটের অবস্থা খারাপ। আচ্ছা আমি একটু দেখি পারে কিনা, আজকে একটু নেট আসলে হচ্ছে ট্রাবল হচ্ছে। আমি ঢুকছি স্যার, দেখামু। হ্যাঁ হ্যাঁ শিওর তাতে ঢুকছি। শিওর শিওর, দেখান সবুজ ভাই। আচ্ছা কয়টা দিবে? বেসিকে হলো ছবির পরিমাণটা আমরা দেখি। ছবির পরিমাণ হলো একটা ইমেজ দেবো, মাত্র একটা ইমেজ দেবো। ওকে, এটা একটা তিনটা ইমেজের জন্য $50। আচ্ছা স্ট্যান্ডার্ড প্যাকেজে যাই। সবুজ মিয়া, স্ট্যান্ডার্ডে ক্লিক করেন। জি স্যার। এই যে ডান পাশে এই যে বেসিকের পরে বাম স্ট্যান্ডার্ড। সাইডে তো স্ক্রিনে ফুল আছে, ফুল ডিটেইল। হ্যাঁ হ্যাঁ, এখানে ইনি কয়টা দেবে? একটা ইমেজ দেবে, বলছে ন্যাচারাল স্কিন রিটাচিং, কালার কারেকশন, মেকআপ রিটাচিং। আচ্ছা আচ্ছা, তারপরে প্রিমিয়ামে ক্লিক করেন। প্রিমিয়ামে তিনটা ইমেজ দেবে। আচ্ছা আমরাও এটাই করি, এত ভাবনা চিন্তা বাদে এটাই দিয়ে দেখবো। তাহলে এক স্যার আরো কয়টা দেখেন, ওনার হয়তো বেশি লেভেল কত ওনার? এরকমই হবে, ওনার লেভেল খুব হাই না, এরকমই হবে। উনি কোন দেশের দেখি নিচে একটু, অ্যাবাউট দিস গিগের নিচে হ্যাঁ ওই যে রিটাচিং এর উপর ক্লিক করেন, দেখি রিটাচিং দিয়ে। আচ্ছা স্টার্টিং $5। এবার সেলার ডিটেইলস আছে, সেলার ডিটেইলস। $5 এ হচ্ছে, একটু এখানে দেখি, একটা দুইটা আর হচ্ছে আচ্ছা, 10টার জন্য $40। 10টার জন্য $40। ওকে, দুইটার জন্য $10। জি স্যার। আর স্যার আপনি তো মডেলদের করবেন, তো স্যার আপনার র্যাঙ্কিংটা আরো উপরে থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা ও হচ্ছে, আমরা এবার করি, বুঝতে পারলাম। এখানে একটা করে দিই আর এখানে তিনটা করে দিই। এখানে 10টা ইমেজ দিতে পারে, মডেলদের জন্য 10টা ইমেজ দিতে পারে। 10টা $50 দিলে চলবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটা ইমেজের জন্য $10, একটা ইমেজের জন্য $5 রাখি, বুঝতে পারছেন? একটা শুধুমাত্র এখানে লিখে দেবো যে এটা হচ্ছে সিম্পল রিটাচিং। ওকে, সিম্পল রিটাচিং উইদাউট হচ্ছে, আর আপনার স্ক্রিনটা শেয়ার সরি স্যার স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করছে। আচ্ছা এখানে যেটা লিখে দিতে পারি যে আপনার একটা ইমেজ নেব, $5 দেবো, তিনটার জন্য 15। আচ্ছা আচ্ছা $10 করে দেবে।
এটা $10 করে দেয়, আর 3টার জন্য দিই হচ্ছে $25 দিই। ওকে, $25, আর এটা হচ্ছে 10টার জন্য। তাহলে যদি আমি 3টার জন্য $25 নিই, 3 করে 6, 10টার জন্য $50 দিব, কিন্তু এই জায়গাতে একটু লিমিটেশন করে দেবো। ওকে, না এই প্যাকেজটা আরো বাড়াই দিই। এটা $100 করে। ওকে, ঠিক আছে। এবার এখানে কিছু কথা লিখি, যেখানে একটা ইমেজ, ওয়ান ইমেজ প্লাস সিম্পল ওয়ান ইমেজ ন্যাচারাল রিটাচিং, এখানে 3 ইমেজ প্লাস প্লাস হলো এটার সাথে ইয়া দেবো আর কি, সোর্স ফাইল দিয়ে দেবো, সোর্স ফাইলস। আচ্ছা, ফাইল রিটাচিং, এটার সাথে সোর্স ফাইল দেব, প্লাস কমার্শিয়াল ইউজ। এই যে কমার্শিয়াল ইউজটা দিয়ে দিলাম। এটা এই কথাটাই লিখি, হাইন রিটাচিং। তাহলে কিওয়ার্ডটা 2বার হয়ে গেল। তাহলে এটার সাথে এটা মানানসই হলো, এটা ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলেন? দেখেন, একটা যদি $10 হয় তাহলে 10টা $100, এটা সমস্যা না। কিন্তু এখানে এখানে আরো কিছু কিছু পাবে না, যেমন সোর্স ফাইল এবং কমার্শিয়াল ইউজ, এটাতে দেবো না। তার মানে ঠিক আছে, সোর্স ফাইল দিলেই তো সে কমার্শিয়াল ইউজ করতে পারবে, আর কমার্শিয়াল ইউজ। ওকে, ঠিক আছে। স্ট্যান্ডার্ডেও কমার্শিয়াল ইউজ করা যাবে না, স্ট্যান্ডার্ডে তো সোর্স ফাইল দেওয়া হবে। হ্যাঁ, সোর্স ফাইল দিয়ে দিতে পারি। এই জায়গাতে আরেকটু কিছু লিখতে পারলে হয়তো, কালার কারেকশনটা লিখি। হাইন্ড মানে তো যা আছে সবই, এর ভিতরে কালার কারেকশন এগুলো লেখা। আচ্ছা, বাদ দেন, দেখ হয়ে গেছে হয়ে গেছে, এত এইগুলো নিয়ে ওরাও মাথা খারাপ করে না। তারপরে এক্সট্রা ফ্যাসিলিটিস। ওকে, বেসিকে যেটা করব একদিনেই তো দেব, যদি না এখানে আমার দরকার নাই এগুলো, এটা আমি ইউজ করব না। অ্যাডিশনাল রিভিশন, না রিভিশনও আমি ইয়ে করবো না। অ্যাডিশনাল ইমেজ, ওকে, পার ইমেজের জন্য তখন আমি $10 নেব। আচ্ছা, এটা যদি আমি, এটা 3 দিন সময় নেব, এটা 2 দিন নেব। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আরও যদি ইমেজ দেয়, একটা ইমেজ দিলে আরও 1 দিন করে বাড়বে। আচ্ছা, 2টা ইমেজ দিলে 1 দিন করে বাড়বে, 1 দিন করে সময় বাড়বে। এবং সোর্স ফাইল যদি প্রতিটা সোর্স ফাইল চাই তাহলে $5 করে নিব। কমার্শিয়াল ইউজের জন্য
এটাও $5 নেব, কারণ আমার এই জায়গাতে আমি দুইটা দেইনি, এই জায়গাতে একটা দেইনি। ওকে, খুব ক্রিটিক্যালি করা হয়েছে। আর এটা কি ডলার বলছে নাকি কয়টা ইমেজ? ডলার ডলার ডলার, আমি এটা আবার ফরেন এক্সট্রা তো আমি আবার দেখাচ্ছি, ডলার। আগে এটা করে নিই। এবার হচ্ছে যেটা করব, এটা কপি করে এনে সরাসরি বসাতে পারি। ওকে, আপনারা এটা করবেন, এই যে আগে নোটপ্যাডে নিয়ে নেবেন। আমি এখানে এখন কিছু হাইলাইটস করব, কিছু বুলেট পয়েন্ট দেয়া করে দেব। আচ্ছা, আমার 4 বছর দিয়ে দিই কারেকশন। আচ্ছা, এই জায়গাটা একটু আমি আচ্ছা, এই জায়গাটা আমি একটা হাইলাইটস করে দিচ্ছি। ওকে, মানি ব্যাগ গ্যারেন্টি একটু বড় হতে দিই। এই কাজগুলো আপনারা করবেন, এগুলোকে একটু বুলেট পয়েন্ট দিবেন, তাহলে এগুলো চোখে ধরবে। এখানে একটা দেবো। আচ্ছা, এখানে পুরোপুরি নিয়ে নিয়েছে। শেষের কথাটা আসেনি, কারণ 1200 ক্যারেক্টারের উপরে কিন্তু নিবে না। তো দেখি এই ক্যারেক্টারগুলো নেওয়াতে পারি কিনা। বেটার রেজাল্ট। আচ্ছা, আর আমি এখানে আর কিছু দিতে যাচ্ছি না। আচ্ছা, এফএকিউটা হলো আমি যেই যেই জিনিসগুলো নিয়ে কথা বলেছি, যেমন স্ক্রিন রিটাচ, এই স্ক্রিন রিটাচটা নিয়ে আমি একটু দুইটা এফএকিউ লাগাবো, পরে এফএকিউ আমি অ্যাড করলেও করতে পারি। তো যেহেতু আমার এখন অত প্রিপেয়ার নাই, তো আমি একটু সার্চ দিই এখানে। আচ্ছা, হোয়াট ইজ টেকনিক ইউজ স্ক্রিন রিটাচিং, এই যে আমি এই কথাটা নিব। আপনারা এই কাজটা করবেন, এখান থেকে নিতে পারেন আইডিয়া, হুবহু নেবেন না, কিছু জিনিস এখান থেকে আইডিয়া নিতে পারেন। যে কেউ যদি জানতে চায় যে স্ক্রিন রিটাচিং টেকনিকটা কি, আমি কি টেকনিক ইউজ করব, তো এখানে যে টেকনিকটা দেওয়া আছে, আচ্ছা এটাতে একটু ঢুকে দেখি ওয়েবসাইটটায়। এটুকু তো অবশ্যই কপি করব। এই যে কথাটুকু নেব। বলছে যে ফর মি নট স্ক্রিন রিটাচিং টেকনিক বাট আই সি ইট এ লট। ওকে, এই কথাটুকু নেব। ফ্রিকোয়েন্সি সেপারেশনটা কি? এগুলো দেখাবো, হিউম্যান সেটারেশন না,
এই ফ্রিকোয়েন্সি সেপারেশন এটা দেখাবো, এখানে হিউ অ্যান্ড সেটারেশন এগুলো দেখাবো। রিটাচিং এ আপনাদের যেটা দেখাচ্ছি এটাই কভার করায় অনেক ইয়ে আছে। তারপর আরো অনেক কিছু আছে রিটাচিং এর, এটা আপনার টেকনিকের জানে আর কি, অনেকগুলো টেকনিক আছে। তবে আপনার বেসিক অ্যাডভান্স আমি আপনাদের দুইটা দেখাইছি, তারপর আর একটা অ্যাড করবো। এবার আমি দেব হচ্ছে হাই এন্ড রিটাচিংটা কি আসলে, এটা আমি দেব হচ্ছে বিউটি রিটাচিং, এটাও দিয়ে দিই। তারপর এখান থেকে আর কিছু দেওয়া যাবে, হাউ টু আই রিটাচ পর শব্দ আপনার পরে হাই রেজলিউশন রিটাচিং, আচ্ছা হাই রেজলিউশন রিটাচিং রিটাচ ফিউশন হাই, হাউ টু ইউ ফ্রিকোয়েন্সি সেপারেশন, হাউ টু স্যার সোর্স ফাইলের ব্যাপারে একটা এফএকিউ রাখলে। What are the different techniques done using retouching tools? না টুলস বিষয়ে আমি তো আর একেবারে ইয়া করবো না। এই যে এটা ইয়া করতে পারে যে হোয়াট ইজ হাই রিটাচিং, এটা আমি নিব এখান থেকে। এখানে মিনিমাম 4-5টা দেবেন। আচ্ছা বলছে যে এই কথাটুকু লিখবো। আর একটা নেব, সেটা আমি কথা বলেছি বিউটি রিটাচিং নিয়ে। ওকে, এই কথাটা নেব হচ্ছে এটা হাউ ডু ইউ রিটাচ এ বিউটি শর্ট। ওকে, এই কথাটা নেব। এভাবে আপনারা না নেওয়ারও চেষ্টা করবেন, আবার নিতে পারেন। তো একটা আপনারা নেবেন হচ্ছে ইয়া থেকে, ফাইবার গিগ থেকে হুবহু নেবেন না, জাস্ট প্রশ্নটা নিয়ে নেবেন। ফেসিয়াল রিটাচিং, হোয়াট ইজ আই রিটাচিং, এই যে এটা নেব এখান থেকে। হোয়াই ইজ রিটাচিং এক্সপেন্সিভ, না দরকার নাই। হাউ ডু ইউ প্রফেশনাল রিটাচিং ফটোশপ, আচ্ছা আমি আর দেবো না। এখানে আমি লাস্টে যেটা দিলাম এটা একটু দেখব। আই উইল ইউজুয়ালি টোন ডাউন মাই ডিটেইল উইথ পার্টিকুলার দেন টু হোয়াইট টাচ। ওকে, ঠিক আছে, 7 কন্টিনিউ হয়ে গেলাম। এবার হচ্ছে আমার যেটা দরকার আসলে বাইরের কাছ থেকে ওইটা নেব, যে প্লিজ give high resolution
photos for better result. Okay. Acceptable. Keep those types. Types of photo. কি ফটো নেব আমরা এখানে উল্লেখ করে দিতে পারি যে আমরা নেব হচ্ছে জেপিইজি, তারপরে নেব জেপিজি, পিএনজি, আচ্ছা পিএনজি নেব। আচ্ছা other আচ্ছা ওকে যথেষ্ট। ফাইল টেস্ট অ্যাড করে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ। একটা জিনিস আমি করতে চেয়েছিলাম, সেটা হলো এই ডিসক্রিপশনে আবার যাই। আচ্ছা আমার স্ক্রিনকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? স্যার আমি এখানে একটা যেটা করব যে মাই সাম অফ মাই ওয়ার্ক স্যাম্পল স্যাম্পলস, ওকে। এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেব, একটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেব। তো আমি আমার ড্রাইভে গেলাম, আচ্ছা ড্রাইভে আসি, এই জায়গাতে আমি একটা লিঙ্ক তৈরি করব। কোন জায়গায় দেব? আচ্ছা ফাইবারের ভিতরে দিই। ফাইবারের ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করছি, সেই ফোল্ডারের নাম দিচ্ছি হলো ফোল্ডার না, একটা ফাইল তৈরি করে, একটা ডক ফাইল তৈরি করে। ওকে, এই ডক ফাইলের যে ইয়াটা, এটার নাম দিয়ে হচ্ছে রিটাচিং গিগ হাই এন্ড রিটাচিং গিগ স্যাম্পল। এটাতে আমি পরে ইমেজ আমি ইনক্লুড করব, তো এটার টাইটেলটা আমি এই জায়গাতে দিয়ে দিচ্ছি, দেখি নাই কিনা। আচ্ছা M7 পর্যন্ত ছিল, M7 পর্যন্ত, তার মানে আমার একটু কাটা লাগবে। একটা তো কথা কাটা লাগবে, ক্লোজ আপ ফেস ফটোগ্রাফি। হ্যাঁ
এই কাজটা আপনারা করতে পারলে খুব ভালো ইয়া আছে। এখান থেকে লিঙ্ক একটু দেখি নেওয়া যায় না, এই লিঙ্কটা না দিয়ে। এটা একটা আমি গিগে দেখেছিলাম যে এভাবে তারা একটা স্যাম্পল ওয়ার্কের লিঙ্ক দিয়ে দিয়েছে। এখানে শুধু ভিউ করতে পারবে, এবার এডিটর দিয়ে না, জাস্ট ভিউ করতে পারবে। ওকে, লিঙ্কটা কপি করে নিলাম, এখানে দিলাম। শেয়ারিং আরো একটু কাটা লাগবে। Some of my working samples are set into bold. এটা আবার শর্টনার করেন না, শর্টনার করলে নিবে না, ফাইবার নাও নিতে পারে। লিঙ্ক শর্টনার আছে না, এটা দিয়ে করবেন না। এখান থেকে কিছু শব্দ আর একটু শব্দ কেটে নিয়ে আচ্ছা, এবার হয়ে গেছে। ভিতর হয়ে গেছে। এখানে একটু এটা একটু বোল্ড করে দে, হাইলাইট করে দে এটাকে। ওকে ওকে, এবার হচ্ছে গিগ ইমেজ দেব। এই গিগ পিডিএফ এর কাছে একটা আবার ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যেটা দিতে চাইছিলাম এটা দিলাম এখানে। আপাতত একটাই আমি ইমেজ দিচ্ছি, বাকি দুইটা কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে দিয়ে দেব। ওকে, এখন এই জায়গাতে একটা কথা আছে, গিগ পিডিএফ এর এখানে আমরা একটা পিডিএফ কিন্তু এই জায়গাতে দেব। সেই পিডিএফ আমরা সবাই মিলে তৈরি করব, করে একই পিডিএফ দেব। ওই পিডিএফ এর জন্য আমি কিছু গিগ ফাইবার থেকে নিয়েছি, অন্য জায়গা থেকে নিয়েছি। আচ্ছা, আমি এখন পাবলিশ করে দিলাম, আর এই লিঙ্কটা একটু কপি করে রেখে দিই। না, তো এই ছিল গিগ দেওয়ার ব্যাপারটা। এই যে আমার গিগটা এখানে চলে আসলো, এখন এটা মনিটরিং এ রাখবো, দেখবো এর কি হয় না হয়। সবগুলো আমি কেটে দিচ্ছি। আর এই জায়গাতে আচ্ছা, কিছু একটা বলবো, পারফেক্ট টাইম টু অ্যাকোয়ার সাম। এই জায়গাতে আমি যেটা করব, আমার অনেকগুলো স্যাম্পল যেগুলো আমি ফাইবার থেকেও নিয়ে এসেছি, এগুলো আমি দিয়ে দিতে পারি। এই যে এখান থেকে আমি যে কিছু কিছু ইমেজ আমি এখানে কিন্তু দিয়ে দেব, পরে আমি অবসর টাইমে এগুলো বসে আমি দিয়ে দেবো, যেটা এই জিনিস সেটা সেই জিনিস, সুন্দর করে একটা যেটাকে বলে ডকুমেন্টারি টাইপের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে এই জায়গাতে দিয়ে দেবো, যার লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিয়েছি গিগে। তো কেউ যদি মনে করে যে গিগটা দেখবে, দেখার পরে এর কেমন কাজ করে সে যদি দেখতে চায় সে দেখতে পাবে। তো আমার গিগ পাবলিশ হয়ে গেল। এখন আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে কি করবেন। তো দেখেন, রিটাচিং এর তো অনেকগুলো ধাপ আছে, স্ক্রিন রিটাচিং, ফেস রিটাচিং, এভাবে নাম উল্লেখ করবেন। যে সাপোজ যে এখানে দিয়ে দিলেন যে ফেস রিটাচিং, ফেস রিটাচিং দিয়ে এখানে এটাকে একটু বোল্ড করে, বড় করে, বোল্ড করে মিডল পয়েন্টে নিই। ওকে, ফেস রিটাচিং এর যে
এক্সাম্পল আপনার কাছে আছে, এটা একটু কালার দিয়ে দেন, এটা একটা কালার সাইকোলজি ইউজ করি, গ্রিন কালার দিয়ে দিই। ওকে, আর একটু বড় করি। তো এখন যে রিটাচিং এর কিছু ইমেজ আমি এই জায়গাতে দিয়ে দেব। এই জায়গাতে কিভাবে আনবো, এই যে জাস্ট ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার। ওকে, ডাউনলোডে দেখি কিছু আছে কিনা। ইমেজ, তো আচ্ছা এটা আমি কিন্তু ফাইবার থেকে এনেছিলাম, সো এটা এখন আমি এখানে দিয়ে দেবো। জাস্ট এখানে ফেস রিটাচিং লিখে কারণ ফাইবার এই জায়গাতে কিন্তু ঢুকবে না। এগুলার অ্যাবাউট কি চেঞ্জ করতে হবে, ডিটেইলস আছে টাইটেল তারপর ইয়াগুলা। তো দেখেন আমি আগে কথাটা বলি, থামেন শেষ করে আগে বিষয়টা। এই জায়গাতে যেটা আমি দিলাম, আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। এই জায়গাতে যে আমি দিয়ে দিলাম এটা কি আমার যদি কোনো ক্লায়েন্ট যদি দেখতে চাই, অন্যান্য গিগে কিন্তু এটা নাই। তো ফাইবার যেহেতু আমাকে ভুল ধরেনি, আমি যখন গিগ দিয়েছি ফাইবার কিন্তু কোনো ভুল ধরেনি, এখানে আমাকে কোনো ওয়ার্নিং দেয়নি। তো আমি ওই সুবিধাটাই নেওয়ার চেষ্টা করলাম। এখন আপনারা গিয়ে ইচ্ছা করলে আমার এই গিগটা দেখতে পারেন। আমি একটু কপি করে দিচ্ছি, খুব বেশি জন যায় না। এই জায়গাতে কেউ গিয়ে দেখেন যে এটা কি অবস্থায়, মানে এখন কি অবস্থা দেখতে লাগছে কেমন। তো এই জায়গাতে আপনি যেতে পারবেন। এখন যে বায়ার যদি মনে করে যে আমার কাজের স্যাম্পল সে দেখবে, সে কিন্তু এগুলো দেখবে কিন্তু কোনো এডিট করতে পারবে না। আমি জাস্ট তাকে অ্যাক্সেস দিয়েছি ভিউ এর জন্য। তো তার যদি আমি এভাবে তাকে দেখাতে পারি অনেক কাজ, যদিও কাজটা কিন্তু আমার না, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। দেখেন কাজটা কিন্তু আমি করিনি, আমি নিয়ে এসে দেখালাম। আচ্ছা আমি অনেকগুলো পেজ নিয়ে নিই, এখানে অনেকগুলো পেজ নিয়ে এটা কন্ট্রোল এস দিয়ে আমি এখানে একে একে এখন অনেক ইমেজ দিয়ে দেবো। এইভাবে একটা একটা করে আমি দিতেই থাকবো ইমেজ, এবং বলে দেবো যে এটা ফেস রিটাচিং, এটা অমুক রিটাচিং, তমুক রিটাচিং সব। তো কে একজন ঢুকেন আমার এই গিগে গিয়ে একটু আমাকে দেখান কেমন লাগছে, এখন দেখান। যদিও আমি দেখাতে পারি এখান থেকে ভিউ করে, আপনারা দেখান। সবুজ মিয়া আপনি দেখান, আপনার নেটের স্পিড ভালো আছে। আপনারা সবাই ঢুকেন না, সবাই ঢুকলে সমস্যা হবে। আপনি আগে বাইং মোডে নিয়েছেন, বাইং মোডে নিয়ে একটু দেখান। আচ্ছা সমস্যা নাই। এই যে এরকম এখন দেখতে এরকম লাগছে। এখন নিচের দিকে যান, দেখেন গিগ ইমেজটা একবার পারফেক্টলি ম্যাচ করেছে। আর নিচের দিকে গেলে আপনার ওই লিঙ্কটা পাবেন, যে লিঙ্কটা আমি দিয়ে দিলাম। আচ্ছা এই লিঙ্কটা এখন লিঙ্কটা কপি করেন, কপি করে এটাতে ঢুকেন। নতুন একটা ট্যাব নেন, না না এখানে কপি করা লাগবে না, আপনি ব্রাউজারে কপি করে ট্যাব নেন একটা, তাহলে হবে। একটা নতুন একটা ট্যাব নিয়ে জাস্ট পেস্ট করে ইন্টার দেন, তাহলে চলে যাবে। হ্যাঁ কন্ট্রোল ভি, এবার ইন্টার ক্লিক করেন, চলে যাবে। এই যে দেখেন এখন ইমেজ দেখতে পাচ্ছি। আপনি কিন্তু কিছুই করতে পারবেন না ইমেজের এখন। আমি যদি অ্যাক্সেস দিই তখন আপনি এডিট করতে পারবেন। এটা এখন আপনি এডিট করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, শুধু দেখতে পারবেন। ব্যাপারটা কি বোঝা গেল? আপনাদের বোঝাতে পারলাম জিনিসটা আমি? জি স্যার, এই জিনিসটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ এই জিনিসটা আমাদের কি দুইটা সুবিধা দিবে। একটা হচ্ছে আমাদের কাজের ধরনগুলো আমি বায়ারকে বলতে পারবো, এবং অনেক কথা কিন্তু আমি
ওই ডকে লিখতে পারবো। আমার যদি মনে করেন প্রাইস টাইস যা মনে চায় আমি লিখতে পারবো ওখানে। তো একটু টেকনিক্যাল লিখতে হবে। যদি ফাইবার আবার চেক করে, ফাইবার চেক করবে না, ফাইবার কোনো লিঙ্কে যায় না, যেহেতু সে কোনো বাধা দেয়নি, গুগল ডক এই জন্য শেয়ার করতে দিয়েছে। তা আমরা ওটারই আর কি সুবিধা নিলাম। এবং আর একটা যেটা কাজ করব, আমরা সবাই মিলে হয়তো বা 20-25টা ইমেজ নিয়ে আমরা একটা পিডিএফ তৈরি করব। পিডিএফ তৈরি করে আমরা ওই পিডিএফ সেকশনে সবাই একই পিডিএফই দেব, কিন্তু আমরা যার যার ড্রাইভে আপলোড করে এভাবে দিয়ে দেব। তো ঠিক আছে, তাহলে আপনারা কেউ যদি খুলতে চান তাহলে আমি গিগ খুলে দেবো আজকে, এখনো আমাদের হাতে সময় আছে যথেষ্ট। আর যদি না খুলতে চান তাহলে আমি একটা কাজ দেখাই। স্যার আমি যে ইমেল করছি এটা দেখে গিগ মানে খোলা যাবে, কোনো সমস্যা না আছে? না, কোনো সমস্যা নেই আপনার। আমি দেখলাম আপনার এটা কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আর একটু কথা যদি অ্যাড করেন তো করলেন, না হলে এভাবে দিতে পারেন, আমার মতো করে ওই যে আও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু আই উইল প্রফেশনালি বিউটি অ্যান্ড স্কিন রিটাচ আপনার স্যার আপনার মানে আপনার গিগ ইমেজটা রেডি করি নাই, কালকে করব। আচ্ছা শোনেন সবুজ মেয়ে, আপনার হলো টাইটেল একটু সমস্যা আছে। টাইটেলটা আরো একটু সুন্দর করে আরো দুই তিনটা আপনি স্যাম্পল তৈরি করেন। টাইটেল খুব একটা ভালো হয়নি। আর যদি না পারেন তাহলে আমি আপনাকে একটা টাইটেল তৈরি করে দেবো। আমরা সবাই মিলে তৈরি করবো, শুধু আমি না, সবাই মিলে আমরা একে অন্যের টাইটেল তৈরি করতে হেল্প করব। আর আপনার ইমেল, স্যার এটার সাথে আর কি অ্যাড করা যেতে পারে? আমি যেভাবে অ্যাড করলাম এইভাবে কিছু কথা নিয়ে এসেন। 1200 ক্যারেক্টার যদি আমাকে সুযোগ দেয়, আমি 1200 ক্যারেক্টার পূরণ করব, সমস্যা কি? আমার তো সমস্যা নেই। আমি অল্প দেব, ব্যাপারটা এরকম না। যতদূর দিতে পারেন দিব। আমি বায়ারকে যত বোঝাতে পারবো একটা জিনিস সম্পর্কে, আকর্ষিত করতে পারবো, তত আমার কাজ আসবে। তো আপনারা দোয়া করেন, দেখা যাক এটা গিগটা আমার কত তাড়াতাড়ি আর কি অর্ডার আসে, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে অর্ডার কিভাবে একেবারে লাইভ কিভাবে অর্ডার কমপ্লিট করতে হয়, এটা দেখাবো আপনাদের। তো আমরা অনেক রিসার্চ করে কিন্তু গিগ দিচ্ছি, এমনি এমনি কিন্তু গিগ দিচ্ছে না। তো আপনার টাইটেলটা আমার খুব একটা ভালো লাগছে না, টাইটেলটার মধ্যে কিওয়ার্ড খুব একটা ভালো হয়নি। যেমন জুবায়ের আরাফাতের টাইটেলটা, এটা আমার মনে হচ্ছে ঠিক আছে, তবে এটা হুবহু মিল আছে। স্যার এখন আমার একটু হেল্প করেন, আমি কি হ্যাঁ হ্যাঁ শিওর, আমি আপনাকে হেল্প করছি। আমি টাইটেলটা একটু চেঞ্জ করি। স্ক্রিন শেয়ার করছি, থামেন। যে উনাকে তো গ্রুপে মানে দেখি না তো একটা। আমি আমার নয়ন ভাই হেল্প করছে, আমরা দুজনে মিলে মনে করেন এটা করতে পারছেন। আচ্ছা, একা তো প্রথম একটু কষ্ট জুবায়ের হয় ভাই। আরাফাত, আপনার ইয়াটা, আপনার এই যে টাইটেলটা দিয়েছেন, এই টাইটেলটা আমি কোথাও যেন দেখেছি, হুবহু মিল আছে এটা মনে হচ্ছে। আপনি এখানে যে প্রফেশনাল হাই এন্ড বিউটি রিটাচ, আচ্ছা বিউটি অ্যান্ড অ্যাডভান্স রিটাচিং, এটার সাথে কিছু লাগাই দেন না ভাইয়া, এটা হচ্ছে আপনার যে টোটাল যে 10 জনের থেকে কালেক্ট করছি, ওইখান থেকে মনে করেন যে একটু নিয়ে অ্যাড করছি আর কি, এটাই। আপনি এটা দেন, আই উইল ডু হাই এন্ড বিউটি অ্যান্ড অ্যাডভান্স রিটাচিং ফর, আপনি ফর মডেলই দেন, সমস্যা নাই। ফর শব্দটা খুব ইম্পর্টেন্ট আপনার স্পেসিফিক একটা ব্যাপারের জন্য। মডেল দেন বা অন্য কিছু একটা দেন, আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি, আপনাকে দেখাচ্ছে এটা। এখন দেখেন আমি চ্যাট বক্সে দিলাম। এই মডেলের জায়গায় যদি আপনি অন্য কিছু দিতে চান, যে ফর পোর্ট্রেট ইমেজ বা ফর অমুক তমুক যা দিবেন, মানে ফর দিয়ে একটা কিছু দিন, তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখাবে এবং স্পেসিফিক একটা কাজ পাওয়ার অনেক সম্ভাবনা থাকবে। তো সবুজ মেয়ে, আপনি যেটা করবেন, এই যে এখান থেকে কিওয়ার্ড নিয়ে, আমরা যে কিওয়ার্ডগুলো নিয়েছি তার ভিতরে আমরা দেখেন কম্পিটিশন কম ফেস রিটাচিং এ এটা আমরা নিতে পারি, 1200 একটা আছে, 1500 স্ক্রিন রিটাচিং এটা নিতে পারি, স্ক্রিন রিটাচ এই কথাটা নিতে পারি, মানে যেগুলোতে কম্পিটিশন কম। এই যে এই জিনিসগুলো আমি দেখাতে চেয়েছিলাম বারবার, কম্পিটিশন যেটা,
তো এই এই জিনিস রিসার্চটা আপনাদেরকে সাথে নিয়ে করেছিলাম এই জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে এটার কোনটাতে কি পরিমাণ গিগ দেওয়া আছে। তো এটা আপনারা একটু মাথায় রেখে আপনাদের গিগগুলো দেবেন, কম্পিটিশন যেখানে কম সেই জায়গায় গিগ দেবেন। তো আপনি একটা তাহলে এখানে দেখে টাইটেল তৈরি করেন, সবাই মিলে হেল্প করে একটা টাইটেল তৈরি করে দিন তো সবুজ মেয়েকে। এই যে এটাও দিতে পারেন, এটাও আই উইল ডু হাই ইন ফেস রিটাচিং অ্যান্ড স্কিন রিটাচ। এটা একেবারে ছোট, অনেক সহজ, আবার ফর কিছু একটা দিয়ে দিলেন এরকম। তো আমি দিয়ে দিচ্ছি। আপনি এটার সাথে কিছু একটা লাগাই আপনি ইয়া করেন, এটাতে দুইটা কিওয়ার্ড আছে, ভালো দুইটা কিওয়ার্ড আছে। আর এই জিনিসগুলো আমি একটু গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আমি বাদে আপনারা কয়জন আছেন? 5 জন আছেন। আর আমার টাইটেলটা 5 জন মিলে একে অন্যের টাইটেল গুলো ঠিক করেন। এখন আমার হাতে 10-15 মিনিট আমি সময় দিলাম, আপনাদের টাইটেল ঠিক করেন। এই যে দুইটা টাইটেল অলরেডি আমি দিয়ে দিলাম, স্যাম্পল সুন্দর টাইটেল আছে, জুবাইর আরাফাতেরটা অনেক সুন্দর আছে, আমি যেটা দিলাম সবুজ মেয়ে, আপনি এটাও ইউজ করতে পারেন। এটার সাথে কিছু একটা ফরের পরে কিছু একটা লাগাই দিন, একটু গিগ দেখেন, দেখে লাগাই দেন। তো আমি 15 মিনিট সময় দিলাম আপনাদের, সবাই সবার সাথে কথা বলে গিগ ঠিক করেন, টাইটেল ঠিক করেন। আমাকে একটা জিনিস দেখান যে আমি এটা টাইটেল করলাম। হাই এন্ড ডিটাচ নিয়ে না